আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেনল অম্লীয় কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন ব্যাখ্যা করো। তাহলে ফেনলের সংকেতটা কি? একটা আমাদের চক্রাকার যৌগ বা বেনজিন বলয়। বেনজিনে কয় কার্বন থাকে? বেনজিনে আমরা জানি 6 কার্বন থাকে। এই যে বেনজিনে C6H6, তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এর সাথে যদি আমাদের একটা OA যুক্ত করে দিই তাহলে এটাকে আমরা বলি ফেনল। বেনজিন বলয়ের সাথে যদি আমরা OH মূলকটা থাকে তাহলে সেটাকে আমরা বলি ফেনল। তাহলে ফেনল অম্লীয় কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন ব্যাখ্যা করো। অ্যালকোহলেও কিন্তু আমাদের OH মূলকটা থাকে, তাহলে অ্যালকোহল কেন নিরপেক্ষ আর ফেনল কেন অম্লীয়? সেটা হচ্ছে OH বন্ধনের পোলারিটির সাহায্য ব্যাখ্যা। যখন আমরা OH বন্ধনের সাহায্য পোলারিটির ব্যাখ্যা দিব তখন আমাদের ফেনলের রেজোনেন্সটা ঘটাইতে হবে। তাহলে ফেনলের রেজোনেন্সটা কীরকম হবে? ফেনলের যখন রেজোনেন্স ঘটাবো তখন ফেনলটা আমাদের একটা সুস্থিতি কাঠামো অর্জন করবে। তাহলে এখানে আমাদের কি ফেনল, এই বেনজিন বলয়ের সাথে আমাদের কি যুক্ত করে দিতে হবে? OA যুক্ত হবে। তাহলে অক্সিজেনে কয়টা আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকে? 2 জোড়া না? তাহলে অক্সিজেনের এই 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এখানে যখন দিয়ে দিলাম ইলেকট্রন, তখন অক্সিজেন এই ইলেকট্রনটা কি করবে? এই ইলেকট্রনটা এই বন্ধনের দিকে ঠেলে দিবে। যখন অক্সিজেন এই বন্ধনের দিকে ঠেলে দিবে তখন এখানে আমাদের একটা অক্সিজেন যখন ইলেকট্রন দিয়ে দিবে তখন ইলেকট্রন এখানে বেশি হবে না, এখানে ইলেকট্রন মেঘের সৃষ্টি হবে। তখন এখান থেকে ইলেকট্রনটা আবার কি করবে? এই যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ইলেকট্রন তখন বৃদ্ধি পেয়ে যাবে। তখন যখন ইলেকট্রনটা বেশি হয়ে যাবে তখন এরা তো ইলেকট্রন রাখতে পারবে না। যদি না রাখতে পারে তখন কি করবে? সে তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে। তখন এখান থেকে ইলেকট্রন আবার কি করবে? সে তার পার্শ্ববর্তী যেই কার্বনটা আছে তাকে ইলেকট্রন দিয়ে দিবে। যখন এখানে ইলেকট্রন দিয়ে দিবে, পরের যে কাঠামোটা, এখানে বেনজিন বলয়ের যে কাঠামোটা পরের স্টেপে সেইটা কীরকম হবে? যখন এই যে অক্সিজেন এখানে ইলেকট্রন দিয়ে দিল, তখন অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিলে কি হয়? দিয়ে দিলে এখানে পজিটিভ হয় না? তখন একটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে। তখন এখানে অক্সিজেন দিয়ে দেওয়ার ফলে এখানে অক্সিজেন পজিটিভ হয়ে যাবে, আর এখানে যেহেতু দিয়ে দিচ্ছে মানে এখানে একটা দ্বিবন্ধনের সৃষ্টি হয়ে যাবে। আর যখন এখান থেকে আবার ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছে তখন এখানে একটা কি হবে? নেগেটিভ চিহ্ন আসবে না? আমরা জানি এই যে যদি আমরা এই পাশে একটু খেয়াল করি, এখানে ফার্স্টে আমাদের ইলেকট্রনটা দিয়ে দিল, এই কার্বন আবার কি করলো? এখানে যখন ইলেকট্রন মেঘের একটা সৃষ্টি হলো, মানে ইলেকট্রন বেশি পরিমাণে হয়ে গেল, তখন এই তো ইলেকট্রন রাখতে পারবে না, এ তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিল। যখন পার্শ্ববর্তী কার্বনে ইলেকট্রন দিয়ে দিল তখন গ্রহণ করার ফলে কি হয়? গ্রহণের ফলে নেগেটিভ একটা চিহ্ন আসে না? তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? এখানে একটা নেগেটিভ চলে আসবে আর এখানে আমাদের মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এই দুইটা পাই বন্ধনী এখানে থেকেই যাবে। তারপরের স্টেপে তাহলে আমাদের কি ঘটবে? এখানে যখন এই পাই বন্ধনীটা বা পাই ইলেকট্রন বেশি হয়ে গেল তখন এই কার্বন তো আর ইলেকট্রন রাখতে পারবে না। সে কি করবে? তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে। এই পার্শ্ববর্তী কার্বন আবার কি করবে? তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে। তাহলে পরের স্টেপে আমাদের কি ঘটবে? পরের স্টেপে এখানে যা ছিল সেইটাই, কারণ এই পর্যন্ত তো আসেইনি রেজোনেন্স কাঠামো। তাহলে যখন এই পাশে ছিল এখান থেকে দিয়ে দিল, মানে এখানে আর এখানে সুস্থিতি একটা কাঠামো তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে যখন এখানে চলে আসলো, মানে এখান থেকে ইলেকট্রন এই পাশে দিয়ে দিল, মানে এখানে একটা আমাদের পাই বন্ধনের সৃষ্টি হবে। আর এখানে থেকে যখন এখানে এই পাই ইলেকট্রনটা দিয়ে দিল, মানে এখানে আমাদের একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে আর এখানে আমাদের মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এই যে এই পাশে যেই পাই ইলেকট্রনটা ছিল সেটা তো থাকবেই।
তখন এই স্টেপে গিয়ে আমাদের কি ঘটবে, এখানে তো কার্বন সংখ্যা বৃদ্ধি পাইলো, তাহলে এই কার্বন কি সে রেখে দিবে? সে তো রাখতে পারবে না, তাহলে তার পার্শ্ববর্তী কার্বনকে আবার দিয়ে দিবে। এই পার্শ্ববর্তী কার্বন আবার তার পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে দিবে। তাহলে পরের স্টেপে গিয়ে আমাদের কি ঘটবে, এখানে যেটা ছিল সেইটাই থাকবে, আর পরের স্টেপে এখানে একটা দ্বিবন্ধনী, এখানেও একটা দ্বিবন্ধনী। তাহলে পরের স্টেপে গিয়ে এখানে তো আমাদের পাই ইলেকট্রন, এটা তো এই পাশ থেকে ফার্স্ট স্টেপে এখান থেকে এখানে চলে আসলো। তারপরে এই যে এখান থেকে যখন দিয়ে দিল এখানে পাই ইলেকট্রনটা, তাহলে এখানে একটা ইলেকট্রনের সৃষ্টি হবে না? তাহলে এইখান থেকে যখন এই পাশে দিয়ে দিল, তাহলে এই যে এদের দুজনের মধ্যে যখন আমরা একটা ইলেকট্রন নিয়ে কাজ করছি তখন কি ঘটবে, এই দুই কার্বন মিলে তো আমাদের একটা ইলেকট্রন গঠিত আছে, তাহলে এই দুই কার্বনের মধ্যে একটা পাই বন্ধনের সৃষ্টি হবে। তাহলে আমাদের এই স্টেপে গিয়ে কি ঘটবে, এই স্টেপে গিয়ে এই যে এখান থেকে যখন এখানে পাই ইলেকট্রনটা দিয়ে দিল তখন এখানে একটা নেগেটিভ চিহ্ন যুক্ত হয়ে যাবে। তখন এই যে এই তো আর রাখতে পারবে না, এই কি করবে, তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে। যখন দিয়ে দিবে এই কার্বন তো রাখতে পারবে না, আবার সেই কি করবে, এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে পাই বন্ধনীটা আছে এখান থেকে সে আবার তার ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিবে। যখন অক্সিজেনকে দিয়ে দিবে তখন রেজোন্যান্স কাঠামোটা আমাদের পরের স্টেপে কি ঘটবে, পরের স্টেপে গিয়ে এখানে একটা পাই ইলেকট্রনের সৃষ্টি হলো, এখানে একটা সৃষ্টি হলো। যখন এখান থেকে এখানে দিয়ে দিল তার মানে এখানেও একটা রেজোন্যান্সের সৃষ্টি হলো। তাহলে এখান থেকে যখন আবার অক্সিজেনকে দিয়ে দিবে তখন এই দ্বিবন্ধনীটা কি দ্বিবন্ধনী থাকবে? তখন তো দ্বিবন্ধনী আর দ্বিবন্ধনী থাকতে পারবে না, তখন একটা একক বন্ধনীতে পরিণত হবে। তাহলে এখানে আমাদের অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে অক্সিজেনের যে আমাদের মুক্তজোড় ইলেকট্রনটা ছিল সেটা আবার অক্সিজেনের কাছে ফিরে যাবে। তার মানে এই পুরা চক্রটায় এই পাই ইলেকট্রন ঘুরলো। এই পাই ইলেকট্রন ফার্স্ট স্টেপে কোথায় ছিল, এখানে ছিল, তারপরে এখান থেকে এখানে আসলো, মানে এখানে একটা পাই বন্ধনের সৃষ্টি হলো, এখান থেকে আবার এখানে গেল, মানে এখানে একটা পাই বন্ধনের সৃষ্টি হলো, এখান থেকে এখানে গেল, তার মানে এখানে একটা পাই বন্ধনের সৃষ্টি হলো, তারপরের স্টেপে এখানে পাই বন্ধনের সৃষ্টি হলো। মানে এই রেজোন্যান্স কাঠামোটা পুরা চক্রটা ঘুরলো না? যখন পুরা চক্রটা ঘুরবে তখন এখানে কি হবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রনটা সঞ্চারণশীল হবে, মানে আমাদের পুরা চক্রটা ঘুরবে। তখন এই যে আমাদের ফেনলের যে রেজোন্যান্সটা, তখন এই ফেনল কি করবে, ফেনল জলীয় দ্রবণে ফিনক্সাইড আয়ন যেটা আমাদের রেজোন্যান্স সুস্থিত সেটা তৈরি করবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ফেনলে OH মূলকের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিদ্যমান তা বেনজিন চক্র কর্তৃক আকর্ষিত হয়ে সরাসরি রেজোন্যান্সে অংশগ্রহণ করে। এই যে আমাদের ফেনলের যে OH মূলকটা সেটা নিঃসঙ্গ যুগল, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকার কারণে সেটা বেনজিন চক্র কর্তৃক আকর্ষিত হয়ে সরাসরি আমাদের কি করলো, একটা রেজোন্যান্স সুস্থিত কাঠামোটা অর্জন করলো। ফলে অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, অর্থাৎ অক্সিজেন পরমাণু ধনাত্মক আধানে পরিণত হয়। এই যে রেজোন্যান্স কাঠামো যখন ইলেকট্রন যুগল দ্বারা আকর্ষিত হলো বা রেজোন্যান্সে অংশগ্রহণ করলো তখন অক্সিজেন পরমাণুটা ধনাত্মক ঘনত্ব হ্রাস পাওয়ার কারণে ধনাত্মক আধানে পরিণত হলো। এই যে অক্সিজেন পরমাণু ধনাত্মক আধানে পরিণত হওয়ার কারণে OH বন্ধনে ইলেকট্রন জোড় অক্সিজেন পরমাণু নিজের দিকে টেনে নেয়, ফলে OH বন্ধন দুর্বল হয়। এখানে যে OH বন্ধনীটা আছে সেটা আমাদের কি হয়, দুর্বল হয়ে পড়ে। আর দুর্বল হওয়ার কারণেই আমাদের কি ঘটে, তখন যাইয়ে আমাদের H+টা পরিত্যক্ত হয়ে ফেনক্সাইড আয়নে পরিণত হয়। আমরা কি জানি, আমরা জানি যে যত বেশি পরিমাণ H+টা পরিত্যক্ত করতে পারবে বা H+কে বিচ্ছিন্ন করতে পারবে তত বেশি সেটা অম্লীয় হবে বা অ্যাসিডীয় হবে। তাহলে এইটা যখন ফেনলটা যখন রেজোন্যান্স প্রাপ্ত হলো তখন সে কি করবে, তাদের যে বন্ধনীটা সেটা দুর্বল হয়ে পড়বে। এই যে আমাদের অক্সিজেন আর হাইড্রোজেনের এই বন্ধনীটা, এইটা আমাদের লাস্ট স্টেপে যায়, এই যে বন্ধনীটা দুর্বল হয়ে পড়লো।
করলো, এখান থেকে এই কার্বন OH মূলকের যে বন্ধনীটা সেটা দুর্বল হয়ে গেল, মানে এই OH মূলকটা আমাদের H+ পরিত্যক্ত করে ফেনক্সাইড আয়নে পরিণত করতে পারবে। তাহলে আমাদের এই পরের স্টেপে গিয়ে আমাদের কি হবে, এই যে আমাদের বেনজিন বলয়ে যে আমাদের OH থাকে, এই বেনজিন কাঠামোটা, এই কাঠামোর এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনীটা থাকে সেটা ভেঙে গিয়ে আমাদের একটা ফেনক্সাইড আয়নে পরিণত হয় আর আমাদের H+টা পরিত্যক্ত করে। H+ এখানে এই OH এর সাথে H+টা অক্সিজেনের সাথে যে H+টা ছিল বা হাইড্রোজেনটা ছিল, তখন এইটা কি করে, এই হাইড্রোজেনটা আর অক্সিজেনের মধ্যে যে বন্ধনীটা থাকে সেটা দুর্বল হওয়ার কারণে সেই অক্সিজেনটা হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়, মানে এটা ফেনক্সাইড আয়নে পরিণত হয়। কিন্তু আমরা যখন অ্যালকোহলের দিকে লক্ষ্য করব, অ্যালকোহলে কি কোনো প্রকার রেজোন্যান্স কাঠামো থাকে? অ্যালকোহলে কিন্তু কোনো রকম রেজোন্যান্স কাঠামো থাকে না। তাহলে যখন রেজোন্যান্সটা সম্ভব হয় না তখন OH বন্ধনের পোলারিটি ফেনলের ন্যায় বৃদ্ধি পায় না। যখন ফেনলের ন্যায় বৃদ্ধি পাবে না বা OH এর পোলারিটিটা কম থাকবে, তখন কি আমাদের এই বন্ধনটা শক্তিশালী হবে না? যখনই আমাদের এই যে রেজোন্যান্স কাঠামোটা আসলো তখন কিন্তু আমাদের H+টা পরিত্যক্ত হলো, কিন্তু রেজোন্যান্স কাঠামো যখন থাকবে না তখন OH অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা সেটা তুলনামূলকভাবে শক্তিশালী। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে এই অক্সিজেন আর হাইড্রোজেনের এই বন্ধনটা বেশি শক্তিশালী। তখন যদি শক্তিশালী হয় তখন কি H+ বিচ্যুত করতে পারে? তখন H+ বিচ্যুত করতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি যে ফেনল অম্লীয় কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ, কারণ ফেনল আমাদের H+টা পরিত্যক্ত করতে পারে কিন্তু অ্যালকোহল H+টা পরিত্যক্ত করতে পারে না। এই জন্যই আমরা বলতে পারি ফেনল অম্লীয় কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ।